আজ আপনাদের শোনাবো গদাধরের মাতৃদর্শনের কথা। আধ্যাত্মিক ইতিহাসে যা এক নতুন দিগন্তের সূচনা করে। কেমন করে এলো সেই দিনটি, কি দর্শন হয়েছিল সেদিন গদাধরের, সেই সাধনার কথা আপনাদের আগের ভিডিওতে শুনিয়েছিলাম। আজ শোনাবো সেই সাধনায় সিদ্ধি লাভের কথা। মাকে পাওয়াই তো সাধনায় সিদ্ধি লাভ। একবার নয়, বারে বারে মাকে পাওয়া, মাকে স্পর্শ করা, মায়ের সাথে কথা বলা, মাকে খাইয়ে দেওয়া, এ যেন এক দিব্য লীলা। সেই দিব্য লীলায় আলোকিত দক্ষিণেশ্বরের পুণ্যভূমি। তাই তো দক্ষিণেশ্বরের প্রতিটি ধূলিকণা এত পবিত্র। শ্রী শ্রী ঠাকুরের সাধন ক্ষেত্র যে। গদাধর বালকের মতন কেঁদেই চলেছে। মাকে বলছে, এক এক করে দিন চলে যাচ্ছে মা, এক পা করে এগুচ্ছি মৃত্যুর দিকে। আর দেরি সহ্য হচ্ছে না, নরজন্ম যে ফুরিয়ে যাচ্ছে। শাস্ত্র বলে তুই সত্য, তুই একমাত্র অধিগম্য। শাস্ত্র কি সব গাঁজাখুরি? তুই কি ভাওতা, সমস্ত একটা ভেলকিবাজি? সমস্ত জগতের কি কেউ জননী নেই? যদি থাকে তবে সে কি আমারও জননী নয়? যন্ত্রণায় ছটফট করছে গদাধর। মনে হচ্ছে এক ঘরে আছে একতাল সোনা, অন্য ঘরে ঢুকেছে একটি চোর, মাঝখানে শুধু একটা পাতলা জবনিকা। সোনা নেওয়ার জন্য চোর কি পাগল হয়ে ফিরবে না? চাইবে না সেই পর্দাটা দু হাতে ছিঁড়ে ফেলতে? টুকরো টুকরো করে ফেলতে কি ইচ্ছে করবে না পর্দাটা? গুরু নেই, সাধু বা সিদ্ধ পুরুষ কেউ নেই যে রীতিনীতি বা পদ্ধতি প্রকরণ শেখায়। এমন কেউ স্বজন বন্ধু নেই যে অভিজ্ঞতার কথা বলে। শাস্ত্রপুঁথি তো চিরকালের জন্য শিখেই তোলা। কোনো সহায় সম্বল নেই গদাধরের, শুধু আছে উদ্দাম ব্যাকুলতা আর বিশ্বাস। পুজোয় নিয়ম মতন আর বসতে পারে না গদাধর। কেমন যেন সে হয়ে গিয়েছে, মূর্তির সামনে নিশ্চল হয়ে বসে থাকে। কখনো কখনো ঘুমের মধ্যে শিশু যেমন কেঁদে ওঠে, তেমন করেই গদাধর কেঁদে ওঠে। পুজো করতে করতে হঠাৎ কখনো ফুল নিয়ে নিজের মাথার উপর রাখে, আর পুজো ভুলে ডুবে যায় সমাধিতে। ফুল দিয়ে দেবীকে সাজাচ্ছে তো সাজাচ্ছেই, শেষ আর হচ্ছে না। আরতি করছে তো করছেই। দ্বীপ থেকে ঘন্টায়, আবার ঘন্টা থেকে দ্বীপেই ফিরে আসছে। দেরি করছে, প্রতীক্ষা করছে, এই বুঝি মা জেগে উঠবেন। দুগাল দিয়ে ঝরে পড়ছে অশ্রুবারি। মাকে বলছে, আমার কথা তুই কেন শুনছিস না মা? আমি তোর অযোগ্য ছেলে বলে কি তোর স্নেহেরও অযোগ্য? আমি বেদ বেদান্ত কিছু জানি না বলে কি তোর স্নেহ জানবো না? সবাই বিদ্রুপ করছে, বলছে, আহা মরি মরি, কি পুজোই না হচ্ছে। গদাধরের ভ্রুক্ষেপ নেই। লোকের মুখের দিকে সে চাইবে না, সে চেয়ে আছে মায়ের মুখের দিকে। গদাধরের ঘুম নেই, খাবার নামছে না গলা দিয়ে, সমস্ত মুখ আর বুক লাল। তবু কোথায় মা, কোথায় জগদীশ্বরী? যেমন করে ভেজা গামছা নিগড়োয়, তেমন করে কে যেন বুকের মধ্যিখানটা নিগড়োচ্ছে গদাধরের। মনে ভয় ঢুকেছে, হয়তো ইহজীবনে মায়ের দর্শন লাভ হবেই না। ভাবনা মাথায় আসতেই অস্থির হয়ে ওঠে গদাধর। মা থাকতেও মাকে যদি নাই পাই, তবে কি হবে বেঁচে থেকে? জীবনের আর তবে মূল্য কি? হঠাৎ কালীঘরে যে খাড়া ঝুলছিল তার ওপর নজর পড়ল। গদাধর শিশুর মতন ছুটতে গিয়ে পেরে আনলো সেই খড়গ। গদাধর ভাবল এই মুহূর্তেই জীবনের সে অবসান করে দেবে, আত্মরক্তপাতে জননীর নিষ্ঠুরতার প্রতিশোধ নেবে। গলায় আঘাত করতে যাচ্ছে গদাধর, অমনি সামনে মা এসে দাঁড়ালেন। গদাধর কাঁদতে কাঁদতে মাকে বলল, মা, মা তুই এলি এতদিনে? মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ল গদাধর। পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুর সেই দিনকার কথা প্রসঙ্গে ভক্তদের বলেছিলেন,
কোথাও কিছু নেই। দেখলুম, কি দেখলুম, যেন ঘর বাড়ি ছাদ দেওয়াল আবডাল জালনা দরজা আড়াল সব এক নিমেষে কোথাও উড়ে গেল, মিশে গেল শুধু এক সীমাহীন উজ্জ্বল সমুদ্র, চৈতন্য সমুদ্র। যেদিকে তাকাই দেখি তার জ্বলন্ত ঢেউ আমাকে গ্রাস করবার জন্য ছুটে আসছে, চারদিক থেকে ছুটে আসছে, চোখের পলকে আমাকে আচ্ছাদন করে ফেললো, ভেঙে গুঁড়িয়ে মিশিয়ে দিল একাকার করে। কোথায় নিশ্চিহ্ন হয়ে তলিয়ে গেলাম। একজন ভক্ত প্রশ্ন করলেন, কিন্তু ওই কি তোমার মা? ওই তোমার মাতৃরূপ, শুধু চৈতন্যময়ী জ্যোতি? তোমার মা হাসে না, কথা বলে না, খায় না, হাঁটেন না? ঠাকুর বললেন, কি জানি, ঢেউে ঢেউে আমাকে ডুবিয়ে নিয়ে গেল অতলে। আমি আনন্দে মা মা বলে কেঁদে উঠলাম। মনে হলো ও তো ঢেউ নয়, মাই আমাকে টেনে নিলেন কোলের মধ্যে। জল আর বরফ, বরফ আর জল, যাই জল তাই বরফ, যাই বরফ তাই জল। নির্জনে গোপনে বসে কাঁদতে লাগলো গদাধর। মাগো, তুই যে কেমন তাই আমাকে দেখিয়ে দে। তুই সাকার কি নিরাকার বুঝতে পারি না। তুই কালী না ব্রহ্ম তা তুই জানিস। তুই যাই হ, আমাকে কৃপা কর, দেখা দে। গদাধর মায়ের কাছে আকুল প্রার্থনা জানায়, ভক্তের কাছে একবার ব্যক্তি হয়ে দেখা দে মা, একবার বরফ হয়ে ওঠ। তারপর যখন জ্ঞান সূর্য উদয় হবে তখন না হয় বরফ গলে আগেকার যেমন জল তেমনি জল হয়ে যাবি। আমি তোর মা রূপটি ভালোবাসি, আমায় তুই মা হয়েই দেখা দে। আমি তোর সন্তান, আমার সন্তান ভাব। একবার দেখে কি তৃপ্তি আছে গদাধরের? সে বহুবার অনন্তবার দেখতে চায়, মায়ের মধ্যে পূর্ণ হয়ে থাকতে চায়, লীন হয়ে থাকতে চায়। যা পূর্ণ তাই লীন, চায় সেই অবিরাম যোগ, অবিচ্ছিন্ন আনন্দ। লোক দাঁড়িয়ে থাকে চারদিকে, কত কি মন্তব্য করে। গদাধর কান পাতে না, চোখে দেখে না। মনে হয় সব পটে আঁকা ছায়া মূর্তি, অবস্তু, অসত্য। মনে হয় সংসারে শুধু মা, আর মায়ের জন্য এই কাতর আকুতি ছাড়া আর কিছুই নেই। তাই কে কি বলবে বা ভাববে কিছু যায় আসে না গদাধরের। শুধু যায় আসে মা কবে আবার দেখা দেবেন, কবে থাকবেন চিরদ্যুতি হয়ে। একমাত্র হৃদয়ের দুশ্চিন্তা। এ যে কঠিন রোগ হয়ে পড়ল মামার, কাজের বার হয়ে পড়ল ক্রমে ক্রমে। সাধনা করতে এসে স্নায়ু বিকার হলো, চিকিৎসা করতে হয়। নামজাদা কবরেজকে খবর পাঠানো হলো। কবরেজ এসে নাড়ি টিপলে, ওষুধ দিলে। এ রোগের ওষুধ নেই। এ রোগের ওষুধ মাতৃদর্শন, মাতৃস্পর্শন। হৃদয় ভাবলে কামার পুকুরে খবর পাঠাই, মায়ের ছেলে ফিরে যাক মায়ের কাছে। গদাধর মায়ের কাছে বলতে থাকে, শুধু একবার দেখা দিয়েই পালিয়ে গেলে চলবে না, চোখের সামনে দাঁড়াতে হবে স্থির হয়ে। শুধু একটু হাত বাড়িয়ে দিলি বা দুটি চোখ নাচালি বা ছুটে পালিয়ে গেলি চুল এলিয়ে, তাতে হবে না। শান্ত হয়ে সর্বসম্পূর্ণ হয়ে দাঁড়াতে হবে। উঠতে বসতে চলতে ফিরতে থাকতে হবে সঙ্গে সঙ্গে, পায়ে পায়ে চোখে চোখে নিঃশ্বাসে নিঃশ্বাসে। পৃথিবীকে ঘিরে যেমন বাতাসের প্রাণ স্পর্শ, তেমনি আমাকে ঘিরে তোর অচঞ্চল অঞ্চল। নিজের মনের সাথে কথা বলে গদাধর। মনকে বলে, মন রে ওই দেখ। মন জিজ্ঞেস করে, কি দেখব? গদাধর বলে, ভৈরবকে দেখ, মায়ের নাট মন্দিরের ছাদের আলসে ধ্যানমগ্ন হয়ে বসে আছে যে। অমনি নিশ্চল সরভাব শূন্য হয়ে বসবি, চোখ রাখবি মায়ের পদ্মপদের ওপরে। শরীরে ঝড় বয়ে যাবে, ভেঙে পড়বে সব ছাদ দেওয়াল। তুই নড়বি না, তুই নড়বি কেন? যার নারীর টান সেই নড়ুক।
আমার কি হচ্ছে কিছুই বুঝছি না, কিংবা কিছুই হচ্ছে না মাথা মুন্ডু। মন রে, মাকে তাই তুই বল কেঁদে কেঁদে, বল আমাকে শিখিয়ে দে মা, কি করে তোকে দেখতে পাবো। আমি একেবারে নিরেট, আমি না জানি মন্ত্রতন্ত্র, না জানি যাগযজ্ঞ। তুই না বলে দিলে কে বলে দেবে মা? তুই বল, তুই ছাড়া আমার কি আর কেউ আছে? মনকে এসব কথা বলতে বলতে চোখ বুঝলো গদাধর, ধ্যানে নিশ্চিহ্ন চেতন হয়ে গেল। মনে হলো কে যেন শরীরের হাড়ে হাড়ে জোর খাইয়ে তালা মেরে দিচ্ছে। একটু যে নড়বে চড়বে বা আসন বদলাবে তার সাধ্য নেই। আবার যতক্ষণ না গ্রন্থিগুলি খুলে দিচ্ছে ততক্ষণ এমনই স্থির হয়ে বসে থাকো জড় পুত্তুলির মতন। মন রে, বসে থাক, ভালোই তো, থাক বসে। যে তোকে বসিয়ে রেখেছে সে কতক্ষণ বসে থাকতে পারে দেখি। আবার মনকে প্রশ্ন করলো গদাধর, কি দেখছিস? মন বলল, জ্যোতির্বিন্দু দেখছি। গদাধর বলল, সর্ষে ফুল দেখছিস? তার মানে কিছুই দেখছিস না। না, এখন আর বিন্দু নেই, পুঞ্জ পুঞ্জ হয়ে উঠেছে। তারপর গলানোর উপর স্রোত চলছে পৃথিবীতে, সবকিছু জ্যোতির্ময় হয়ে উঠেছে। তবে ধৈর্য ধর, এবার দেখা দেবেন জ্যোতির্ময়ী, জগৎভাসিনী। ঘরে স্তব্ধ হয়ে অপেক্ষা করছে গদাধর, সমাধি হয়েছে। সম্যক প্রকারে ধারণ করার ভাবই তো সমাধি। মা আগে আংশিক ছিলেন, কখনো প্রসারিত একখানি হাত, কখনো স্থির স্থিত দুটি পা, কখনো বা হাসির ঝিলিক দেওয়া একটি ক্ষণচকিত চাহনি। মা এখন সম্যক সম্পূর্ণ হয়ে উঠছেন, সমগ্র সর্বাঙ্গ সম্পন্ন। ঝমঝম শব্দে পায়ে জোর বাজিয়ে কে উঠছে রে মন্দিরের সিঁড়ি বেয়ে? গভীর রাতে নির্জন মন্দিরের চাতালে কে এমন ছুটোছুটি করছে? ক্ষিপ্র পায়ে বেরিয়ে এলো গদাধর। গদাধর দেখলো, চোখের সামনে স্পষ্ট দেখতে পেল মা মহামায়া মুক্ত কেশে মন্দিরের দোতলার বারান্দার উপরে দাঁড়িয়ে আছেন। প্রলয় ঘন ঘটা ঘোর রূপা প্রচণ্ডা, দিগবস্ত্রা নবনীল ঘন শ্যামা। পূবে একবার কলকাতার দিকে তাকাচ্ছেন, আরেকবার তাকাচ্ছেন গঙ্গার দিকে পশ্চিমে। সর্ববর্ণময়ী, পরব্রহ্ম স্বরূপিণী। গদাধর নিজের মনকে বলল, মা আমার কালো কেন বলতে পারিস? যার আদিও নেই অন্তও নেই তাকে তুই কোন রং দিয়ে বোঝাবি? যার কোনো রঙই নেই সে কালো ছাড়া আর কি? মা আমার উলঙ্গিনী কেন? মা যে অদ্বিতীয়া। যেখানে দ্বিতীয় বলে কেউ নেই সেখানে আবরণের কথা ওঠে না। যে অন্তহীন তাকে তুই আবরণ দিয়ে ঢাকবি কি করে? মন্দিরে ঢুকলো গদাধর। মন্দিরে মূর্তি নেই, তার বদলে সশরীরে মা বসে আছেন। গদাধর তার নাকের নিচে হাত রাখলো, হাতে স্পষ্ট নিঃশ্বাসের স্পর্শ। মন্দিরে ভোগ সাজিয়ে রেখেছে, দেখলো গায়ের রঙে ঘর আলো করে মা খেতে বসেছেন। এক একদিন মন্ত্র বলবার পর্যন্ত ফুরসত দেন না, নৈবেদ্যের জন্য হাত বাড়িয়ে বসেন। চেঁচিয়ে ওঠে গদাধর, বলে, দাঁড়া, আগে মন্ত্রটা বলি তারপর খাস। হৃদয় ছুটে এলো, দেখলো জবা বেলপাতা নিবেদন করবার আগেই মামা নৈবেদ্যের থালা নিবেদন করছে মাকে। হৃদয় বলে উঠল, এ কি মামা, এ কি করছো? গদাধর বলল, কি করব? খিদের জ্বালায় মার নোলা সকসক করছে। শুধু তাই নয়, হৃদয় দেখলো নৈবেদ্যের থালা থেকে এক গ্রাস ভাত নিয়ে মামা সিংহাসনে উঠে মায়ের মুখে ঠেকিয়ে বলছে, খা খা, বেশ করে খা। হঠাৎ সুর বদলে বলছে, কি আমাকে খেতে হবে? আমি না খেলে খাবি নে? বেশ খাচ্ছি, বলে গ্রাসের খানিকটা নিজের মুখের মধ্যে পুরে দিল। পরে উচ্ছিষ্টাংশ মায়ের মুখে দিয়ে বললে, নে এবার খা। আমি তো খেলাম। হৃদয় স্তম্ভিত, নিঃসন্দেহ বদ্ধ পাগল হয়েছে মামা।
ফুল বেলপাতা মায়ের পায়ে না দিয়ে নিজের পায়ে রাখছে। মাকে পুজো না করে নিজেকে পুজো করছে। সর্বনাশ! সেজবাবু দেখতে পেলে আর রক্ষে থাকবে না, এক ধমকে চাকরি থেকে বরখাস্ত করে দেবেন। হৃদয়েরও অন্ন উঠবে সঙ্গে সঙ্গে। শুধু পাগল নয়, কাঁধে ভূত চেপেছে মামার, নইলে দেবতাকে নিয়ে এ কি শুরু করেছে ছেলে খেলা। মায়ের চিবুক ধরে আদর করছে, কথা কইছে, ঠাট্টা তামাশা করছে। মা যেন সসম্ভ্রম দূরত্বের জিনিস নয়, একেবারে কোলে চড়ে বসবার জিনিস। যেন অনম্য প্রণম্য নয়, আদর ভালোবাসার কাঙাল। যেন বিধির বাঁধনে দরকার নেই, যেন গুটি গুটি পায়ে আর এগুতে হবে না ভয়ে ভয়ে। মাকে সিংহাসনে বসিয়ে সাষ্টাঙ্গ প্রণিপাতে লুটোতে হবে না আর চৌকাঠের বাইরে। শটান সিংহাসনে উঠে তার কোলে চড়ে বসতে হবে। সেই মা যে ত্রিজগৎ প্রসবিনী, সেই মায়ের কোলে কোলের শিশু হয়ে চড়ে বসবো। যিনি জগৎ রঙ্গিনী, তার সঙ্গে ঘরের ভাষায় রঙ্গ রহস্য করব। মা যে আমার সহজ মানুষ, সহজ না হলে সহজ মানুষকে চিনব কি করে? গদাধরের মুখ চোখ লাল, যেন মদ খেয়েছে আকণ্ঠ। টোলে টোলে নাচছে আর গান গাইছে। সুরাপান করি নেরে, সুধা খাইরে কৌতূহলে, আমার মন মাতালে মেতেছে আজ, মদ মাতালে মাতাল বলে। সরাসরি গান শেখাচ্ছে মাকে, মায়ের হাত ধরে নেচে বেড়াচ্ছে। রাত্রে ঘুম নেই, ভাবের ঘরে কার সঙ্গে কথা কয় গদাধর, কখনো বা গান শোনায়। হৃদয় জেগে উঠে বলে, ঘুমোবে না মামা? দুই চোখে ধারা, গান ধরে গদাধর। ঘুম ছুটেছে, আর কি ঘুমাই? যোগে জাগে জেগে আছি, এবার যার ঘুম তারে দিয়ে ঘুমেরে ঘুম পাড়াইয়েছি। যে দেশে রজনী নাই, সেই দেশের এক লোক পেয়েছি। কোনদিন বা মন্দিরে মাকে শয়ন দিচ্ছে, হঠাৎ সেই শূন্য রূপাকে উদ্দেশ্য করে বলে উঠল গদাধর, আমাকে তোর কাছে শুতে বলছিস? আচ্ছা, শুচ্ছি তোর বুকের কাছে। মায়ের সর্ব অঙ্গে বাৎসল্য, দুই চোখে স্নেহ সিঞ্চিত লাবণী। হাত পা গুটিয়ে ছোট্টটি হয়ে মায়ের রূপোর খাটে শুয়ে পড়ল গদাধর। নীল নিবিড় মেঘমণ্ডলের কোলে ক্ষীণ শশীকলা। ভোগ নিবেদন করছে গদাধর। কালীঘরে এক বেড়াল এসে উপস্থিত, ঘুরছে আর মিউমিউ করছে। গদাধর বলে উঠল, ও মা, মা এসেছিস? খাবি মা, খা। ভোগের অন্ন বেড়ালকে খাওয়াতে বসলো গদাধর। গণেশ ঠাকুর একবার মেরেছিল একটা বেড়ালকে। ভগবতী বললেন, তুই আমাকে মেরেছিস, আমার সর্ব অঙ্গে যন্ত্রণা। সে কি কথা? গণেশ তো হতবুদ্ধি, মাকে সে মারবে? ভগবতী বললেন, এই দেখ, তোর মারের দাগ আমার গায়ে ফুটে রয়েছে। লজ্জায় অনুশোচনায় মাটির সঙ্গে মিশে গেল গণেশ। যা মার জারি তাই ভগবতী। হৃদয় ভাবল, রাত্রিরে তো মন্দিরে আলো জ্বলে, মা যদি আসেন, ঘরের মধ্যে চলাফেরা করেন, তবে দেওয়ালে তার ছায়া পড়বে না কেন? মাকে দেখার পুণ্য করিনি, কিন্তু দেওয়ালে তার ছায়া দেখতে দোষ কি? দিব্য অঙ্গের ছায়া থাকবে কি? সে অচক্ষু হয়েও দেখে, অকর্ণ হয়েও শোনে, অস্পর্শ হয়েও কোলে নেয়। বিশুদ্ধ পাগলামো, তাই বলে হেসে উড়িয়ে দেওয়া চলে না, এ কেলেঙ্কারি। দেবদেবী নিয়ে এই চপল ছেলে মানুষই। আগে নিজের পায়ে ঠেকিয়ে পরে মায়ের পায়ে ফুল দেওয়া, আগে নিজে খেয়ে মাকে এঁটো খাওয়ানো, খাটের ওপর মার পাশেই শুয়ে পড়া, মায়ের চিবুক ধরে ফষ্টি নষ্টি করা অসম্ভব। এই অনার্যতা একটা বিহিত করতে হয়, জানাতে হয় সেজবাবুকে। কালীঘরের দোরগোড়ায় দাঁড়ায় এসে সব মন্দিরের আমলারা, খাজাঞ্চি আর গোমস্তা, নায়েব আর আট প্রহরী কিরকম যেন আবিষ্টের মতন চেয়ে থাকে। গদাধরের ধরন ধারণ সব কিম্ভূত, তাতে সন্দেহ নেই, কিন্তু আন্তরিকতায় ভরা। যা কিছু করছে যেন অকপটে করছে। বিশ্বাস বেশি বলেই যেন এত সাহস। আর ওই যে উন্মনা ভাব, ও যেন ঠিক উন্মাদের ভাব নয়,
সবাই শাসন বারণ করতে এসেছিল, মুখ ফুটে করতে পেল না। দপ্তরে ফিরে পরামর্শে বসলো কি করা আর কি করা। যানবাজারে খোদ মালিকের দরবারে দরখাস্ত দিতে হবে। যাই বলো, না হচ্ছে বিধিমতো পুজো, না হচ্ছে ভোগরাগ। অশাস্ত্রীয় অকাণ্ডের জন্য শেষকালে না কোনো অঘটন ঘটে। মথুরবাবু লিখে পাঠালেন, দাঁড়াও, আমি নিজে গিয়ে সব ব্যবস্থা করছি। কেউ কেউ খুব খুশি হলো। এবার তল্পি বাঁধো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, অনাচারের দণ্ড নাও। কাউকে কিছু না বলে পুজোর মধ্যে মন্দিরে এসে উপস্থিত হলেন মথুরবাবু। শটান ঢুকে পড়লেন কালীঘরে। ঢুকে যা দেখলেন তা নরদেহে দেখবেন বলে কল্পনা করেননি। গদাধর তন্ময় হয়ে পুজো করছে, কোনো দিকে লক্ষ্য নেই, লজ্জা নেই। যে মথুরবাবুর নিঃশ্বাসের আভাসে আর সবাই শশব্যস্ত, সে মন্দিরে এলো বা চলে গেল ভ্রুক্ষেপ করে না গদাধর। তার সমস্ত নিবেশ নিক্ষেপ মায়ের ওপর। কখনো কাঁদছে আকুল হয়ে, কখনো বা চেঁচিয়ে উঠছে আনন্দে, তন্ময় হয়ে গান গাইছে, কখনো কখনো বা ধ্যানে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে। মায়ের সঙ্গে কথা কইছে নির্ভয়ে, অভিমান করছে, আবদারে ছেলের মতন আক্ষুটেপনা করছে। এ কি দেখছেন মথুরবাবু? তার দুই হাতে কি কোনো শাসনের উদ্যতি ছিল? হঠাৎ সেই দুই হাত তার অঞ্জলিবদ্ধ হলো কেন? এবার ঘুমোঘোর ভাঙবে মায়ের, পাশানি এবার প্রাণময়ী হয়ে উঠবে। আর ভাবনা নেই, মিলেছে ওস্তাদ বাজিগর, ঘুম ভাঙানে বাঁশিওয়ালা। মথুরবাবু যেমন এসেছিলেন তেমনই ফিরে গেলেন চুপি চুপি। যানবাজার থেকে ফরমান পাঠালেন, গদাধরকে যেন বাধা দেওয়া না হয়, যেমন তার খুশি তেমনই ভাবেই পুজো করুক মাকে। সীমা ছেড়ে চলে এসেছে সে অসীমায়। মাটির ওপরকার বাঁধা ধরা লাইন ফেলা রাস্তা ছেড়ে সে চলে এসেছে আকাশের অনাবৃতিতে। ক্রিয়াকর্মের শাস্ত্র থেকে সর্বার্পণের অশাসনে, বৈদী ভক্তি থেকে পরম প্রেমরূপা ভক্তিতে, শুধু সন্তরণে নয়, নিমজ্জনে, সর্ববন্ধন বিমোচনে। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম মাতৃদর্শনের কথা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।